আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। ছেলে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আপনারা তো শুনছেনই বা আপনাদের আপডেট খবর দিছি যে ছেলে শরীরটা খুব একটা ভালো না, যার কারণে আমরা শিক্ষণীয় ভিডিও বানাইতে পারছি না। ছেলে কথাও বলতে পারতেছে না। এই জন্য আজকে ছেলেকে একটু বিনোদন দেওয়ার জন্য, মানে হাসি খুশি রাখার জন্য ছেলেকে নিয়ে আসছি আমরা আমাদের সিরাজগঞ্জের প্রাণকেন্দ্র, সেটা হচ্ছে চায়নাবাদ বলেন, হার্ট পয়েন্ট বলেন। আমরা আজকে চলে আসছি হচ্ছে হার্ট পয়েন্টে, সরি, চায়নাবাদ থ্রিতে, ক্রসবার থ্রিতে। ভাবলাম যে একটু ছেলেকে বিনোদন দেওয়া দরকার, কারণ অসুস্থতা পরে ছেলে অনেক দুর্বল হয়ে পড়ছে। তাই আর কি আজকে নিয়ে আসছি, যেহেতু আজকে আকাশে ওয়েদারটাও ভালো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। মানে আকাশে রোদ বের হয়েছে সকাল থেকেই, 2-3 দিন হলো রোদ বের হচ্ছে। আসবো আসবো বলে আমাদের আশা হচ্ছিল না, আজকে একটু সময় পাইলাম তাই চলে আসলাম। কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে। তোমার আঙ্কেলদের কিছু বলো। চিন্তা করতেছে। আঙ্কেল যা, সবাই কেমন আছেন? আচ্ছা, তোমার এখন কিরকম লাগতেছে এই জায়গায় আইসা? তোমার অসুস্থ শরীরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। বাচ্চাদেরকে সবসময়ের জন্য ঘুরতে নিয়ে যাবেন, আপনারা দেখবেন অনেক কিছু শিখবে। ঘোরাফেরা করলে কিছু অনেক কিছু শেখে এবং তাদের মেধা হচ্ছে ভালো থাকে এবং অনেকটাই খুশি থাকে। তো বাচ্চাকে সবসময়ের জন্য ঘুরতে নিয়ে আসলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে, গতকালকে একটা ভিডিও বানাইছিলাম, বলছিলাম যে ছেলেকে মাদ্রাসা প্রতিষ্ঠানে ভর্তি করায় দিছিলাম প্রথম পর্যায়ে। তো আপনাদের কাছে মতামত চাইছিলাম, কেউ মতামত করেন নাই, 2-1 করছে যে মাদ্রাসায় দিলে ভালো হবে। তো ছেলে সুস্থ হইলে ভর্তি করে দিব, দোয়া করবেন। আর আজকে যেহেতু আমরা যমুনার নদীর তীরে চলে আসছি, আপনাদেরকে একটু না দেখাইলে কেমন হয়। এদিকে হচ্ছে এই দেখেন, এখান দিয়ে অনেকগুলো পাথর রাখা আছে। বাবা তুমি পড়ো না যেন, ওকে ধরো। তো দেন কি মামা, না না মামা যাব না। এই যে নৌকা আলা মামা ডাকতেছে যে ওই পারে যাওয়ার জন্য, ওই যে ওই পারে যাওয়ার জন্য, কিন্তু আমরা তো যাব না, আমরা এখনই চলে যাব। ওই যে দেখেন, মানে চর জেগে গেছে আর কি আমাদের যমুনা নদীর তীর। এখানে আসলে অনেক ভালো লাগে, ছেলে কিন্তু অনেক আনন্দ করতেছে। বাবা তোমার কেমন আনন্দ হচ্ছে? সেই সেই না, দেখেন। আচ্ছা, আর একটা কথা বলবো, অনেকেই আবার অনেক রকমের কমেন্ট করছেন ছেলেকে টিকটক করান, মাদ্রাসায় ভর্তি করানোর কোনো কারণ নেই। কেন ভাই? ও আচ্ছা, এটা কি খারাপ জিনিস? টিকটক কাকে বলে? যারা বলে তারা তো জানেই না যে টিকটক কোনটা আর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট কোনটা। টিকটক হচ্ছে শুধু টিকটকে যারা মুখ মিউজিকের সাথে, গানের সাথে মুখ মিলাই তাদেরকেই টিকটকার বলে। আর আমরা যেই সব ভিডিও তৈরি করি, এটা তো সামাজিক, সমাজের মধ্যে যেগুলো ঘটনা ঘটে থাকে সেগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি। তো প্রচন্ড বাতাসের কারণে থাকাই যাচ্ছে না, এত পরিমাণ বাতাস। যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, এতটুকুই নাকি? আল্লাহ হাফিজ।